ভবনের মাঝখানে চমৎকার একটি গম্বুজ রয়েছে। এর মধ্যে কিন্তু জামাত নেতা এবং বিএনপি নেতা যারা যুদ্ধাপরাধীর দায়ে আওয়ামী লীগ সরকার অভিযুক্ত করেছিল, যদিও সে সমস্ত অভিযোগ নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল, এই জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার বা নির্দেশদাতা হিসেবে, জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ থেকে এর মধ্যে বিতাড়িত হয়েছেন, তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচার কার্যের মুখোমুখি হতে হচ্ছে। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ, যে ভিডিওগুলো নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেটগুলা আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি। সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তথ্যটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিওর শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন, যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভবনের মাঝখানে চমৎকার একটি গম্বুজ রয়েছে। এর মধ্যে কিন্তু জামাত নেতা এবং বিএনপি নেতা যারা যুদ্ধাপরাধীর দায়ে আওয়ামী লীগ সরকার অভিযুক্ত করেছিল, যদিও সে সমস্ত অভিযোগ নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল, এই জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার বা নির্দেশদাতা হিসেবে, জুলাই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশ থেকে এর মধ্যে বিতাড়িত হয়েছেন, তাদেরকে এই ট্রাইব্যুনালে বিচার কার্যের মুখোমুখি হতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাত্র 1 মাস আগেও জরাজীর্ণ এই ভবনটি এখন বোঝার উপায় নেই যে এটি জরাজীর্ণ বা একেবারে জীর্ণশূন্য একটি ভবন ছিল। মাত্র 1 মাসের ব্যবধানে কিংবা 15 দিনের ব্যবধানে একেবারে চাকচিক্যময় একটি খুবই মানসম্মত ভাবেই তৈরি করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের ভেতরে একটু যদি দেখাতে চাই, এটি হচ্ছে প্রবেশ পথ। এই প্রবেশ পথের এখান থেকে আসামিদেরকে নিয়ে যাওয়া হবে এই ট্রাইব্যুনালে এবং এই প্রবেশ পথের ডান পাশে এখানে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গারদখানা, যেখানে আসামিদেরকে রাখা হবে। এই ট্রাইব্যুনালের ভেতরে যদিও চিফ প্রসিকিউটর আগে থেকে বলেছিলেন যে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুতরাং এই ট্রাইব্যুনালের যাবতীয় কার্যক্রম বা এখানকার ব্যবস্থাপনা যেন আন্তর্জাতিক মানসম্মত হয়, সেই ব্যবস্থাটাই এখানে তৈরি করা হবে। একেবারেই খুবই চমৎকার আকারে এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভাবেই তৈরি করা হয়েছে এই ট্রাইব্যুনাল। আমরা একটু এপাশে আরো একটি কক্ষ তৈরি করা হয়েছে আসামিদের জন্য, যেটি আসলে আগে এত আধুনিক ভাবে তৈরি করা ছিল না। আগে ছিল খুবই জরাজীর্ণ অবস্থায়, যেখানে 2010 সালে এই ট্রাইব্যুনাল গঠনের পর আপনারা জানেন যে এখানে যুদ্ধাপরাধীদের বেশ কয়েকটি মামলায় আসামিদেরকে সাজা দেওয়া হয়েছে এবং মোটামুটি প্রস্তুত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামগ্রিক যে সংস্কার কার্যক্রম। এখন আমরা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই উপরে, যেখানে এজলাস কক্ষ, যেখানে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের মন্ত্রী এমপি যাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের নানান ধরনের হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে, সেই অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং চলুন দেখে আসা যাক ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। এটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনির্মিত বা সংস্কারের পর যে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি নবনির্মিত বলা চলে যে এজলাস কক্ষ। এখানেই জুলাই হত্যাকাণ্ডের আসামি যাদেরকে করা হয়েছে প্রায় শতাধিক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরই মধ্যেও দাখিল করা হয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। এছাড়াও জুলাই হত্যাকাণ্ড ছাড়াও কিন্তু বিভিন্ন সময়ে আওয়ামী লীগ আমলে যে সমস্ত হত্যা গুমের ঘটনাগুলো ঘটেছিল, সেই সমস্ত ঘটনার অভিযোগও এই ট্রাইব্যুনালে দাখিল হয়েছে। তো এই সমস্ত অভিযোগের বিচার কার্য এখানেই সম্পন্ন করা হবে। আপনারা জানেন যে মাত্র 1 মাস আগেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান সহ 3 জন বিচারপতি নিয়োগ হয়েছে এবং তাদের একটি বেঞ্চে এখন প্রাথমিক যে কার্যক্রম, বিচারিক কার্যক্রম, সেটি শুরু হয়েছে। এরপর যদি প্রয়োজন হয় আরও বেঞ্চের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তো আজকে যে বিষয়টি আমরা আপনাদেরকে দেখাতে চাই, কতটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বা এই ট্রাইব্যুনালের যে স্ট্রাকচার সেটি তৈরি করা হয়েছে। আমরা একটু যেখানে বিচারকরা বসবেন সেটিও একটু দেখাতে চাই। এখানে 3 জন বিচারকের বসার ব্যবস্থা এখানে রয়েছে এবং বিচারকদের আধুনিক যে সমস্ত সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, এপাশে হচ্ছে বিচারকদের যে কক্ষগুলো, সেগুলো এই পাশে তৈরি করা হয়েছে। এখান থেকে বিচারকরা এই এজলাসের তাদের যে বসার স্থান, একেবারে এক পাশে আসামিদের দাঁড়ানোর জায়গা, তাদেরকে জেরা করার স্থান, অন্যদিকে যারা আইনজীবী বসবেন সামনের সেই বেঞ্চগুলো, এদিকে কিন্তু
বিচারকদের বসার জন্য বেশ চমৎকারভাবে ইন্টেরিয়র ডিজাইন তৈরি করে এখানে খুব চমৎকারভাবে এই কক্ষগুলো নির্মাণ করা হচ্ছে বাস্তবতা। আর একটি বিষয় না বললেই নয়, এর মধ্যে শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। যদিও শেখ হাসিনা সহ তার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন পলাতক রয়েছেন, তবে এর মধ্যে কিন্তু 14 জন যারা গ্রেপ্তার রয়েছেন সেই 14 জনকে আগামীকাল এই ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং এই ট্রাইব্যুনালে হাজির করার পর তাদেরকে বিচারের মুখোমুখি প্রথম দিনের যে কার্যক্রম বিচারের বলা চলে যে আসামিদের উপস্থিতিতে সেটি কালকে শুরু হতে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামগ্রিক চিত্র। সরকারের ১০০তম দিন পূর্তি উপলক্ষে কি বলবেন ডক্টর ইউনূস? ভাষণে দেশ ও জাতির জন্য আসবে কি ধরনের নির্দেশনা? বিশেষ করে বিএনপির চাপের মুখে নির্বাচন সংস্কার ইস্যুতে কেমন হবে প্রধান উপদেষ্টার অবস্থান? এসব নিয়ে দিনভর ছিল আলোচনা। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টায় সব প্রশ্নের উত্তর নিয়ে টিভি পর্দায় এলেন অন্তর্বর্তী সরকার প্রধান। নির্বাচন, সংস্কার, অর্থনীতি, শেখ হাসিনার বিচার, গণহত্যা সহ নানা বিষয়ে ভাষণ দিলেন টানা 34 মিনিট। পুরোটা সময় সাবলীল বক্তব্যে তিনি আবারও মন কাড়লেন অগণিত মানুষের। পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ভাষণের শুরুতেই মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে সব শহীদকে স্মরণ করেন তিনি। এরপরই সামনে আনেন জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং এরই সঙ্গে সম্পৃক্ত শেখ হাসিনার বিচার ইস্যুটি। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। ভাষণের বড় এক অংশ জুড়ে ডক্টর ইউনূস কথা বলেছেন নির্বাচন কমিশন এবং সংস্কার ইস্যুতে। তবে সবকিছু তিনি খোলাসা করেননি, হয়েছেন কৌশলী। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ভাষণে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সচেতনভাবে আবারও সময় চেয়ে নিয়েছেন ডক্টর ইউনূস। জানিয়েছেন আগামীতে দেশ যাতে কোনো রাজনৈতিক সংকটে না পড়ে তা নিশ্চিত করতে চায় সরকার। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাবো, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কথাও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বলেছেন নির্বাচন কবে হবে অন্যদের মতো তার মনে। দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ। সম্মানিত দর্শক, এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি, সামনের দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা দেখলেন অবশ্যই সেই তথ্য সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত দর্শক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। আজকের মতো বিদায় নিলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।